হাইকোর্টের তোপে এসএসসি চেয়ারম্যানকে এজলাস থেকে জেলে পাঠানোর হুঁশিয়ারি। উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় হুঁশিয়ারি, 16 মে পর্যন্ত চূড়ান্ত সময়সীমা এসএসসি কে। বিস্তারিত জানবো, যেমনটা বলছিলাম নিউজরুম থেকে ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, আজকে একটি আদালত অবমাননা শুনানি চলছিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সেখানে ব্যক্তিগত হাজিরার নির্দেশ ছিল এসএসসি চেয়ারম্যানের, তিনি এজলাসে হাজিরও ছিলেন। আদালতের নজরে যখন আসে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশের পরেও উচ্চ মাধ্যমিক নিয়োগ প্রক্রিয়ায় তারা নির্দিষ্ট যে কর্তব্য সেই দায়িত্ব আদালতের নির্দেশ মানা হয়নি, তখনই কিন্তু বিচারপতি ক্ষুব্ধ হন এবং বিচারপতি তখনই কলকাতা হাইকোর্টের ডেপুটি শেরিফকে ডেকে পাঠান এবং তিনি মন্তব্য করেন এই মুহূর্তেই এসএসসি চেয়ারম্যানকে জেলে পাঠানো হবে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশে ডেপুটি শেরিফ এজলাসে হাজির হন এবং তার সহকারীদের নিয়ে। আদালতের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে সরাসরি এজলাস থেকে জেলে পাঠানো হয়, সেক্ষেত্রে হাইকোর্টের যে শেরিফ আছে সেই শেরিফ দপ্তরের মাধ্যমেই তাকে পাঠানো হবে পুলিশের কাছে এবং সেখান থেকে জেলে। সেই মোতাবেক শেরিফও হাজির হয়ে যান 11 নম্বর এজলাসে, কিন্তু পরবর্তীকালে এসএসসির যিনি আইনজীবী তিনি বিষয়টি নিয়ে আদালতকে সন্তুষ্ট করেন এবং বিচারপতি জানিয়ে দেন যে এই মুহূর্তে যদি আদালতের নির্দেশ পালন করা না হয় তাহলে আদালত কড়া ব্যবস্থা নেবে। যদিও এসএসসি চেয়ারম্যানের পক্ষ থেকে আইনজীবী বারবার আদালতকে বলতে থাকেন যে আদালতের নির্দেশ সত্ত্বেও যে নির্দিষ্ট নিয়ম এবং পরিকাঠামো যে গণ্ডি রয়েছে সেই গণ্ডির মধ্যে থেকে আদালতের নির্দেশ পালন করা সম্ভব হচ্ছে না, কারণ উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়মানুবর্তিতা রয়েছে সেক্ষেত্রে আদালতের নির্দেশ পালন করতে গেলে সেই নিয়মানুবর্তিতাকে লঙ্ঘন করা হবে। তখনই বিচারপতি তপব্রত চক্রবর্তী মন্তব্য করেন এক্ষেত্রে চেয়ারম্যানের উচিত শিক্ষা দপ্তর এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টি নিয়ে উপযুক্ত পথ খুঁজে বার করা। কারণ যে নিয়মই থাকুক না কেন আদালতের নির্দেশ হচ্ছে এখানে সর্বোচ্চ। তাই অবশেষে এসএসসির আইনজীবীর বিভিন্ন সওয়ালের প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে আগামী 16 মের মধ্যে এই প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। মূলত বিচারপতির বেঞ্চ পরিষ্কার মন্তব্য করেছেন যে কাউন্সিলিংয়ের মধ্য দিয়েই এই নিয়োগ প্রক্রিয়া হবে। কাউন্সিলিং সাধারণত হয় যে চাকরি প্রার্থীরা তারা স্কুলকে সিলেক্ট করেন যে কোন স্কুলে তারা চাকরি করবেন সেই ভিত্তিতে, অর্থাৎ এই কাজ করতে দিনের পর দিন মাসের পর মাস এসএসসির সময় লাগার প্রয়োজন নেই এবং প্রয়োজন আছে বলে মনে করে না আদালত। তাই 16 মে আদালত চূড়ান্ত সময়সীমা ধার্য করে দিয়েছে, তার মধ্যেই এসএসসিকে আদালতের নির্দেশ পালন করতে হবে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ, তার সঙ্গে।